মাথায় হাত সৌরভ গাঙ্গুলির। হঠকারিতায় সিদ্ধান্ত নিতে গিয়ে একবারে আইপিএল নিলামে করে বসেন বড়সড় ভুল। সৌরভের এই সিদ্ধান্তেই হাত কামড়াচ্ছে দিল্লি। কিন্তু এত অভিজ্ঞ খেলোয়াড় হয়েও কীভাবে এত বড় ভুল করলেন সৌরভ? কী সিদ্ধান্তই বা নিয়েছিলেন দেখুন। দুরন্ত নিলামের জন্য বরাবরই পরিচিত দিল্লি ক্যাপিটালস দলের অন্যতম কর্ণধার কিরণ কুমার গান্ধী তার নিলামের বুদ্ধির উপর ভর করে দুই পক্ষকেই তিনি একাধিকবার পর্যদুষ্ট করেছেন। তার বুদ্ধির সঙ্গে পাল্লা না দিয়ে অনেক সময় বিপক্ষের ক্ষতি হয়েছে। এবারও নিলামে তিনি উপস্থিত ছিলেন, তবে এবার তার উপস্থিতিতে দিল্লি ক্যাপিটালস নিলামে বেশ কিছু ভুল করেছে, এমন কিছু বলছেন বিশেষজ্ঞরা। এবার নিলাম থেকে দিল্লি ক্যাপিটালস মোট 9 জন প্লেয়ারকে নিয়েছেন। এর মধ্যে থেকে সবথেকে দামি হচ্ছে কুমার কুশাগ্রা। ঝাড়খণ্ডের এই প্লেয়ার লম্বা রেসে ঘোরা বলে মনে করছেন অনেকেই। তাকে দিল্লি 7.2 কোটি টাকা দিয়ে দলে নিয়েছেন। তিনি এবার আইপিএলে সফল হবেন বলে আশা করছেন অনেকেই। দিল্লি এবার এমন তিন প্লেয়ারকে দলে নিয়েছেন যারা ব্যর্থ হতে পারে বলে মনে করা হচ্ছে। আইপিএলের মিনি নিলামে ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ খেলোয়াড় সাই হোপকে ৭৫ লাখ টাকায় নিয়েছেন দিল্লি ক্যাপিটালস। হোপ ওয়েস্ট ইন্ডিজের হয়ে 26টি টি-20 ম্যাচে মাত্র 124 স্ট্রাইক রেটে 493 রান করেন। হ্যারি ব্রুক, ইংল্যান্ডের এই তারকা ব্যাটার হ্যারি ব্রুককে আইপিএল 2024 নিলামে 4 কোটি টাকা দিয়ে চুক্তিবদ্ধ করেছেন দিল্লি ক্যাপিটালস। তবে এই ফ্র্যাঞ্চাইজির জন্য তিনি কতখানি কাজ করতে পারবেন সেটা দেখার বিষয়। হ্যারি ব্রুক গত মরশুমে আইপিএলে সম্পূর্ণ ফ্লপ গেছেন। হায়দ্রাবাদের হয়ে খেলার সময় তিনি 11টি ম্যাচে মাত্র 190 রান করেন। হ্যারি এখনও আইপিএলে নিজেকে প্রমাণ করতে পারেননি। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখুন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবে ভিডিওটা পরিবার বন্ধুদের সাথে শেয়ার করুন আর তাদেরও মতামত এখনই দিন। জাই রিচার্ডসন, দিল্লি ক্যাপিটালস অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ফাস্ট বোলার জাই রিচার্ডসনকেও বিট করেন এবং তাকে 5 কোটি টাকার মোটা অঙ্কে নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে ভালো প্রমাণ করেছেন রিচার্ডসন, কিন্তু আইপিএলে তিনি তা করতে ব্যর্থ হয়েছেন। 2021 সালে আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলেন তিনি। রিচার্ডসন 10.63 ইকোনমিতে 3 ম্যাচে 117 রান করেন এবং মাত্র 3 উইকেট নিয়েছেন। এবার আইপিএলে একের পর এক নতুন চমক দেখা দিয়েছে। সম্প্রতি আইপিএলে খেলোয়াড়দের মধ্যে বেশ পরিবর্তন দেখা গিয়েছে। গুজরাট টাইটান্স থেকে সরে গিয়েছেন হার্দিক, তাদের নতুন ক্যাপ্টেন শুভমান। নীল জার্সিতে রোহিত শর্মার যুগ শেষ। যে জল্পনা এতদিন ধরে চলছিল, যে অঙ্ক মেলানোর চেষ্টা করছিল আইপিএল ভক্তরা, সেটাই সত্যি হলো। আইপিএলের সবথেকে সফল টিমের ক্যাপ্টেন্সি তুলে দেওয়া হলো হার্দিক পান্ডিয়ার কাঁধে। মেরিন ড্রাইভ থেকে চেম্বুর একটা বিষয় নিয়ে দ্বিধাবিভক্ত। যিনি 5টা খেতাব দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সকে, তিনি এত তাড়াতাড়ি ব্রাত্য হয়ে গেলেন কেন? হয়তো এটাই হয় ভারতীয় ক্রিকেটের নতুন চেহারা। 37-এর রোহিত খুব বেশি হলে আর 2 থেকে 3টে আইপিএল খেলবেন। ভবিষ্যতের দিকে তাকাতে হলে হার্দিক সবথেকে সেরা বিকল্প হবেন, এটা বলার অপেক্ষা রাখে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এতখানি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। যদি আপনারা জানতে চান আইপিএলের উদ্বোধন অনুষ্ঠানে এমন কী হলো যার জন্য অরিজিৎ সিং 1 পয়সাও অর্থ নিলেন না, তাহলে ডান দিকে আসা ভিডিওতে ক্লিক করুন। জয় হিন্দ, জয় ভারত।